হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো আমার নুরিশোনাকে দুপুরবেলায় লাঞ্চে এখন আমি কী দিচ্ছি। এখন বলতে এই গরমকাল যেহেতু পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, তো এই গরমে আমি আমার সোনাটাকে লাঞ্চে কী দিচ্ছি। অ্যাকচুয়ালি নুরিশোনা আমার লাঞ্চে ভাত খুব একটা পছন্দ করে না বা ডিনারেও খায় না। ও চিকেনটাই শুধু খায়, বয়েল চিকেনটা, চিকেন স্টু। ওর সঙ্গে আমি একটু গাজর সেদ্ধ করে দিই বা একটু মিষ্টি কুমড়ো। কিন্তু যা গরম পড়ছে কদিন থেকে দেখছি ও চিকেনটা খেতে চাইছে না, পছন্দ করছে না, খাচ্ছে না খুব একটা মন দিয়ে। রাতে খাচ্ছে, দিনের বেলায় গরমের জন্য খাচ্ছে না। তো আমি টক দই দিয়ে ভাতটাকে ভালো করে পেস্ট করে, দেখুন এই যে দেখুন আমি পেস্টটাকে ভালো করে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি একটু গাজর সেদ্ধ দিয়ে এটাকে ভালো করে একদম নরম করে, যাতে ওর গলার মধ্যে অসুবিধা না হয় খেতে, পেস্ট করে নিয়ে আমি এখন এর মধ্যে দেবো একটুখানি টক দই। অল্প, খুব একটা বেশি দেবো না, মাপ মতন দেবো, কারণ ও তো ছোটো, ওর বয়স হচ্ছে 1 বছর 2 মাস। তো আমি অল্প পরিমাণ দেবো, এই 2 চামচ মতন আমি ওর মধ্যে টক দই দিয়ে দেবো। টক দই আমি 2 চামচ দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে কিন্তু কোনো চিনি দেওয়া যাবে না, ঠিক আছে? মিষ্টি ওদেরকে দিতে নেই, চিনি দেওয়া যাবে না। এই 2 চামচ টক দই দিয়ে দিলাম, আমি 2 চামচ টক দই দিয়েছি। তো এই টক দইটাকে ভালো করে আমি এর সাথে মাখিয়ে নেব। এবার একটু অল্প, বেশি না, অল্প একটুখানি জল আমি এর মধ্যে অ্যাড করব। জলটা দিলে কী হবে, নরম হবে, তাহলে ওর খেতে সুবিধা। অল্প, খুব সামান্য পরিমাণে জল আমি এর মধ্যে একটু অ্যাড করব। তো এবার আমি আমার নুরিশোনাকে কীভাবে খাওয়াচ্ছি আপনারা একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন। ওকে অ্যাকচুয়ালি খাইয়ে দিতে হয়, ও নিজে নিজে ছোটো থেকে খাওয়াটা আমার ভুলটা আমারই ওকে শেখানো হয়নি। তো ওকে খাইয়ে দিলে ও খেয়ে নেয়। তো আমি এই অসহ্য গরমে নুরিশোনাকে টক দই দিচ্ছি। এতে কী হচ্ছে, ওর শরীরটাও ভালো থাকছে, পটি পরিষ্কার হচ্ছে, কোনো গ্যাস অম্বল হচ্ছে না। তো আমি এভাবে ওকে দুপুরবেলা লাঞ্চে টক দই ভাত, গাজর সেদ্ধ বা কুমড়ো, যেদিন যা সবজি থাকে সেই হিসাবে আমি ওকে সেদ্ধ করে এই ভাতটা খাওয়াচ্ছি। তো আপনারাও আপনাদের বাচ্চাদের এভাবে দিতে পারবেন, দেখবেন ওরা খাবে, সুস্থ থাকবে, হেলদি থাকবে, আর গরমে ওরা ভালো থাকবে। তো আসুন দেখুন আমার নুরিশোনা কীভাবে আমার হাতে একদম খুব খুব করে খেয়ে নেয়। আমার সোনা ছেলে খুব খুব করে খাচ্ছে এখন, দেখুন একটু দুষ্টুমি করছে, কিন্তু সোনা ছেলেকে ছোট্ট ছোট্ট করে খুব খুব করে আমি খাইয়ে দিই। দেখো, তোমরা দেখো আমার সোনা ছেলে কীভাবে খায়। খেয়ে নাও, খেয়ে নাও বাবা, খেয়ে নাও, লক্ষ্মী সোনা হয়ে খেয়ে নেয়। দেখেছো কি সুন্দর, হাঁ হাঁ, বড় করে একটা হাঁ হাঁ। এবার মুখটা একটু ধরলাম, ব্যাস কুত করে গিলে নেবে। গুড বয়, গুড বয়, সোনা ছেলে খেয়ে নেয়, গুড বয় হয়ে খেয়ে নেয়, রাজা ছেলে। খেয়ে নাও, খেয়ে নাও চটপট। হ্যাঁ, খুব খুব করে খাও, গুড বয়, গুড বয়। আচ্ছা, কি সুন্দর খায় দেখো, সবাই দেখো, দেখে শেখো, ওর কাছ থেকে দেখে শিখে নাও কি করে দই ভাত খেতে হয় গরমে। না বাবা, হ্যাঁ, গরমে চিকলা খাচ্ছে না আমার সোনাটা, যা গরম পড়েছে চিকলা খাচ্ছে না বাবা, গরমে দই ভাত খাচ্ছে আমার সোনা। গুড বয়, গুড বয়। বেশি নেই, অল্প আছে, কেন একটু আছে, আছে। গুড বয়, হ্যাঁ। আবার দুষ্টুমি করে না, দুষ্টুমি করতে নেই। সোনা হয়ে হাম্পু দিয়ে খেয়ে নিতে হয় না বাবা, আমার সোনা ছেলে হাম্পু দিয়ে খেয়ে নেয়, দেখো। তো আপনারাও আপনাদের বাচ্চাদেরকে ঠিক এইভাবে খাওয়াবেন। এই গরমে ওদের বেশি চিকেন দেবেন না, অন্তপক্ষে সকালবেলাটা চিকেন দেওয়াটা বন্ধ করে দিন, সন্ধ্যাবেলায় দিন, রাতের দিকে ডিনারে। তো আমিও তাই করছি। ও কিন্তু আগে দুধ ভাত খেত না, কিন্তু এখন সুন্দর খায়, খাইয়ে দিতে হয়, ওদের শরীরটাও দেখবেন ভালো থাকবে।